শিরিন রহমান বেবির স্বামী রাজীব সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। বেবি এখন ৩ কন্যা সন্তান নিয়ে বসবাস করেন নগরীর বালিয়াপুকুরের ভাড়া বাসায়। সড়ক দুর্ঘটনায় নিহতের পরিবার সরকারি সহায়তা পেতে পারে এমন তথ্য না থাকায় আবেদন করেননি, পাননি কোনো টাকাও। আমি জানতাম না যে অ্যাক্সিডেন্ট করলে মানুষ মারা গেলে টাকা পাওয়া যায় সরকার থেকে। না, আবেদন করি নাই। সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবার বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ BRTA থেকে ক্ষতিপূরণ পাওয়ার সুযোগ থাকলেও বাস্তবে খুব কম মানুষই তা পাচ্ছেন। কারণ এ নিয়ে প্রচারণা কম, আছে ভোগান্তি। আমার ছেলে যে মারা যাওয়ার পরে যে সরকার থেকে কোনো একটা সাহায্য সহযোগিতা সেগুলো আমরা পাইনি বা আমি জানিও না। BRTA কাছে আবেদন জানাবো, সরকার সহায়তা করে এটা আমরা জানি না। 2023 সাল থেকে সহায়তা তহবিল চালু করেছে সরকার, যেখানে নিহতের পরিবার প্রায় 5 লাখ টাকা, আহত 1 থেকে 3 লাখ টাকা পাওয়ার কথা। BRTA কর্মকর্তারা বলছেন কমিটি আছে ক্ষতিপূরণের অর্থ বরাদ্দের। আবেদন করলে যাচাই বাছাই শেষে অর্থ বরাদ্দ দেয়া হচ্ছে। দুর্ঘটনায় আহত নিহত ব্যক্তিদের অনুকূলে আপনারা জানেন যে আমরা BRTA থেকে ট্রাস্টি বোর্ডের মাধ্যমে চেক হস্তান্তর করে থাকি। বিগত 1 বছরে প্রায় 110টি আবেদন এসেছিল আমাদের মাঝে। আমরা 76টি চেক বিতরণ করেছি। উপজেলায় দুর্ঘটনাটা ঘটবে, সেখানে সেই উপজেলার এগেনস্টে যে BRTA থাকে সেই BRTA-তে আবেদন করবে। নাগরিক সমাজের প্রতিনিধিরা বলছেন সড়ক দুর্ঘটনায় নিহতদের বেশিরভাগ দরিদ্র পরিবারের। সরকারের আর্থিক সহায়তা পেলে অনেক পরিবার ঘুরে দাঁড়াতে পারে। সেজন্য এই তথ্য আরও বেশি প্রচারে নিয়ে আসা দরকার। BRTA যে আপনার টাকাটা প্রদান করে, আসলে তাদের উচিত যে এটা ব্যাপক প্রচার করা। যারা মৃত্যুবরণ করে তাদের পরিবার বিরাট একটা সহযোগিতা পাবে সরকারের কাছে। বিভিন্ন প্রচার প্রচারণার মধ্য দিয়ে গণযোগাযোগ অধিদপ্তরকে যুক্ত করে যদি এটা জানায়, তাহলে কিন্তু যারা বিভিন্নভাবে এই সড়ক দুর্ঘটনার শিকার হয় তারা কিন্তু অ্যাটলিস্ট একটু হলেও কিন্তু ঘুরে দাঁড়ানোর সুযোগ কিন্তু পাবে। BRTA দাবি করেছে এখন আবেদনের হার বেশি। এ নিয়ে প্রচারণার পাশাপাশি ক্ষতিগ্রস্তরা যাতে দ্রুত আর্থিক সহায়তার চেক পান সেজন্য তারা কাজ করছেন। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী।